আমাদের জীবনের আর কয়েক মুহূর্তেই বাকি। এই বানর বালককে মৃত্যুর ওপারে পাঠিয়ে দেওয়ার পরেই আমি শান্তি করে তোমাদের ভক্ষণ করব। ত্রিশলা, তুমি যখন আমাকে এদিকে ধরতে আসবে তখন আমি ওই দিকে চলে যাব। এই নাও বানর বালক। আমি ওদিকে নয়, এইদিকে। আসো আসো, ধরো আমায়। ওদিকে না, এদিকে দেখুন। চোখে ধুলো দিচ্ছিস, কিন্তু আমি তোকে বেঁচে ফিরতে দেব না। এক্ষুনি ধরছি। হনুমানকে এই অসুরের সঙ্গে খেলতে অনেক আনন্দ আসছে, কিন্তু এখন আর সময় নষ্ট করা ঠিক নয়। সূর্যের আলো কমে আসছে, দিন শেষ হবার আগেই এই ডিমগুলোকে চিকিৎসা করাতে হবে, না হলে এই ডিমগুলোকে বিষমুক্ত করার উদ্দেশ্য পূর্ণ হবে না। কিন্তু এই অসুরের কাছ থেকে কি করে মুক্তি পাবো? আমাকে দেখে হাসছো তুমি বানর বালক? যত্রতত্র লাফানো তো বানরদের প্রকৃতি। কতক্ষণ লাফাতে থাকবে? একবার তো বাগে পাবোই। হ্যাঁ, আপনি একদম সত্যি কথা বলছেন। আমি বেশিক্ষণ আপনার সাথে যুদ্ধ করতে পারবো না। তা না হলে আপনি আপনার ধ্বনি তরঙ্গে আমাকে আহত করে দেবেন, কিন্তু ওই ধ্বনি তরঙ্গের সামনে আপনি ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। আমি আপনার ওই ভয়ঙ্কর ধ্বনি তরঙ্গ আপনার দিকে ফিরিয়ে দিয়েছিলাম। ওটা আপনার সাথে ধাক্কা খেলো, তারপরেও আপনি জীবিত আছেন। এর পিছনেও একটা রহস্য আছে। যতক্ষণ ত্রিশলার শরীরের একটা অংশ মাটির মধ্যে গাঁথা থাকবে, ত্রিশলাকে সংহার করা অসম্ভব। সেই জন্য আমি আমার শরীরের একটা অংশ মাটির ভেতরে রাখি। ত্রিশলা নিজেই আমার জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ আপনার সম্পূর্ণ শরীর যদি মাটির বাইরে থাকে তবেই আপনাকে বধ করা সম্ভব। আর ত্রিশলার ইচ্ছার বিরুদ্ধে কেউ বলপূর্বক ওর শরীরকে মাটির বাইরে বের করতে পারে না। সেই জন্য আমার মৃত্যু অসম্ভব, অসম্ভব। হঠাৎ এই হনুমানের আবার কি হলো? সে ওই দুষ্ট রাক্ষসের সঙ্গে কি সব বলছে? এইবার বুঝতে পেরেছি, ওনাকে বধ করতে গেলে ওকে যুক্তি দিয়ে নিজের ইচ্ছে মাটি থেকে বের করতে হবে। ওকে মাটি থেকে বের করানো আমার উপায়ও চলে এসেছে। ত্রিশলা মহাশয়, যদি আপনি ডিমগুলো নিতে চান তাহলে আপনি একটু উঁচুতে উঠে নিয়ে নিন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি এটা ছুঁতে পারেন তাহলে আমি এটা নেওয়া থেকে আটকাবো না। ডিম খাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি।
মাটি থেকে সম্পূর্ণ বের করতে হলে আমায় তাহলে আরো একটু উপরে যেতে হবে। আরো একবার চেষ্টা করে দেখুন, যদি আপনি আমায় ছুতে পারেন আমি তাহলে নিজের হাতে আপনার কাছে এই ডিমগুলো দিয়ে দেব। এটা কি করছে হনুমান? ওর সামনে আত্মসমর্পণের অর্থ হলো হনুমানের মৃত্যু। তাহলে আর অপেক্ষা কিসের? এক্ষুনি ছুঁয়ে তোমায় আমি ভক্ষণ করব। মিত্র, কিছু তো একটা পরিকল্পনা করছেই মহাবলী হনুমান। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আরে এ তুমি কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই জন্যই বলে ত্রিশরা যে লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি আমাদের তিনজনকে খেয়ে তোমার খিদে মেটাতে পারতে, কিন্তু লোভ বশত তুমি তাই করলে, যা তোমাকে বিনাশের পথে নিয়ে গেল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি মাটির বাইরে বেশিক্ষণ ধরে জীবিত থাকতে পারবো না। আমি তোমায় সেটা পাইয়ে দেব যার জন্য তুমি এখানে এসেছো। আমি সত্য বলছি, আমার কথা বিশ্বাস করো। হনুমান এই রাক্ষসকে কখনো ছাড়বে না, অন্যথায় ওর নিজের জীবন সুরক্ষিত হলেই ও পুনরায় আমাদের পথে বাধা সৃষ্টি করবে। আমাদের কাছে অধিক সময় অবশিষ্ট নেই হনুমান। হ্যাঁ হনুমান, সূর্যাস্ত যে কোনো সময় হতে পারে। ওকে ছেড়ে দেওয়ার অর্থ হলো আমাদের উদ্দেশ্য কখনোই পূর্ণ হবে না। ত্রিশরা, তুমি অন্যদের কত কষ্টই না দিয়েছো, তারা কত যন্ত্রণা সহ্য করেছে, এখন নিশ্চয়ই তা বুঝতে পারছো। সন্ধে হতে চলল, স্বামী এখনো ফিরে এলেন না। আমার তো চিন্তা হচ্ছে। মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করি, হয়তো উনি এ বিষয়ে কিছু জেনে থাকতে পারেন। এ তো সুমেরুর সেনা নয়, এ তো কিষ্কিন্ধার সেনা। কিন্তু কিষ্কিন্ধার সেনা এখানে কি করছে? কিষ্কিন্ধা সুমেরুর ওপর আক্রমণ করলো না তো? যদি আমার সন্দেহ সঠিক হয় আর কিষ্কিন্ধা মহারাজ আর পুত্র হনুমানের অনুপস্থিতিতে সুমেরুর ওপর আক্রমণ করে, তাহলে আমি কি করব? না হনুমান, রাক্ষসদের স্বভাবই হলো ছল কপট করা। ওকে কখনো ছাড়বে না। হ্যাঁ মিত্র হনুমান, এই তো আমাদের নিজের খাদ্য পান্তে চলেছিল। একে বিশ্বাস করলে এটা মনে রেখো, আমাদের প্রাণের ঝুঁকি থেকেই যাবে মহাবলী হনুমান। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমি ভবিষ্যতে কাউকে বিরক্ত করবে না। ওকে মুক্ত করো না হনুমান, তাহলে খুব বড় ভুল হয়ে যাবে। না হনুমান, ওকে বিশ্বাস করো না। ত্রিশরা, আমি আপনাকে বিশ্বাস করে মুক্ত করে দিচ্ছি। মিত্র, आंजनेय कर मंगल करनी सकल ताप भव पाप हारनी देव
तव कृपा सुविमलताकारी दूषण दुख शाप बहु भारी सबको विनशे मारुति धीरा पल में मिटे कोटि जुग पीरा जुगन जुगन तुमरी प्रभुताई जय महावीरा जगत गोसाई। দাঁড়ান, আপনারা চিন্তা করবেন না, হনুমান আপনাদের সাথেই আছে। আমি আপনার কাছে কৃতজ্ঞ হনুমান। আপনি আমায় বিশ্বাস করে আমায় শাপ মুক্ত করেছেন। মিথ্যে কথা বলা আর অন্যের বিশ্বাস ভঙ্গ করা এটাই আমার স্বভাব ছিল। সেই জন্য আমি অভিশপ্ত ছিলাম। যুগ যুগ ধরে এই রূপ ধারণ করে অন্য জীবেদের আমি প্রতারিত করে এসেছি, কিন্তু আজ আপনি আমায় বিশ্বাস করে আমাকে মোক্ষ লাভ করিয়েছেন। আপনি ধন্য হনুমান। আপনার এই উপকার সারা জীবন মনে রাখবো হনুমান। হনুমান, তুমি ত্রিশরাকে মোক্ষ দান করে প্রবাল দ্বীপকে রক্ষা করেছো। প্রবাল দ্বীপ হঠাৎ করে শস্য শ্যামলা হয়ে উঠেছে। এই দ্বীপ আগের মতন হয়ে গেছে। এখন তো আমাদের বিশল্যকরণী পুষ্প পূজা অনেকই সহজ হয়ে গেছে। কিন্তু সময় তো তীব্র গতিতে বেড়ে চলেছে। আমাদের তাড়াতাড়ি নিজেদের কাজ সম্পূর্ণ করতে হবে। হ্যাঁ, মিত্র হনুমান ঠিকই বলছে। এই ডিমগুলোর ক্রমশ নীল হয়ে যাওয়া থেকে বোঝাই যাচ্ছে এদের মধ্যে ক্রমশ বিষের প্রভাব বেড়েই যাচ্ছে। আমি এক্ষুনি উড়ে গিয়ে বিশল্যকরণী পুষ্প খুঁজে আনছি। তার জন্য আপনাকে আর পরিশ্রম করতে হবে না। কল্যাণ হোক। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। হনুমান, তুমি আমাকে আর সমস্ত প্রবাল দ্বীপকে ত্রিশরার আতঙ্ক থেকে মুক্ত করেছ। তাই জন্য এখানকার সমস্ত বস্তুর উপর তোমার পূর্ণ অধিকার থাকবে। তোমার এখানে আসার অভিপ্রায় কি সেটা আমার জানা আছে। তার জন্য আমি বিশল্যকরণী পুষ্প স্বয়ং নিয়ে এসেছি, যাতে তোমার প্রয়োজনের যেন বিলম্ব না হয়। ধন্যবাদ ঋষিবর। এবার তোমরা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সূর্যাস্ত হতেই চলেছে। আমাদের কাছে খুবই অল্প সময়। ডিমগুলো রং পরিবর্তন হয়ে আবার সাদা হয়ে যাচ্ছে।
এই ডিমগুলো বিষের প্রভাব থেকে ক্রমশ মুক্ত হচ্ছে। মিত্র হনুমান অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। আমি এখানে সুমেরুকে কিষ্কিন্ধার অধীনে করতে এসেছি। যদি সুমেরু নিজেকে সমর্পণ করে তাহলে এই কাজটি শান্তিপূর্ণভাবে হতে পারে, না হলে আমাকে বল প্রয়োগ করতে হবে। মানেটা কি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো হনুমান। সমস্ত গরুর লোক সর্বদা তোমার কাছে কৃতজ্ঞ থাকবে হনুমান। তুমি এই ডিমগুলোকে রক্ষা করে গরুরদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছো। আমি চাই যে তুমি আমাদের সঙ্গে গরুর রাজ্যে চলো, যাতে সেখানে সকলে তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পায় হনুমান। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। প্রণাম মাতাগণ। দেবীরা, আপনাদের এখানে দেখে আশ্চর্য হচ্ছি। আপনারা এখানে আসবেন আশা করিনি। মহারাজ, আমাদের খুব চিন্তা হচ্ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিই আর আপনার পিছু পিছু চলে আসি। আসুন। আমাদের টিমগুলো সুরক্ষিত। হনুমান, है सुफल अंजनी कुमारा, गरुड़लोक आनंद अपारा। सकल मातु हर्षित हो रही, अति उत्साह ममता जल बही। हनुमन को सुधी आई मैया, अचल नेहरू आंचल छैया। कह जाना निज मातु समीपा, नेह जननी तिरलोक अनुपा। হনুমান, আমরা সবাই সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। একজন পুত্র তার মায়ের জন্য কাজ করেছে, এতে ঋণের কি আছে? আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। ডিমগুলো ফাটতে শুরু করেছে। আমাদের শিশুরা এই পৃথিবীতে আসতে চলেছে।
মায়ের কাছে গিয়ে আদর খাওয়ার ইচ্ছা হচ্ছে। তোমার পিতা মহারাজ ঋক্ষরাজ আর মহারাজ কেশরীর মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ঋক্ষরাজের পরিবারকে মহারাজ কেশরী অথবা আমি কখনো নিজের পরিবারের থেকে পৃথক মনে করিনি। অজস্রবার আমি নিজের হাতে তোমাকে ভোজন করিয়েছি, তারপরেও তুমি এসব করছো, আর সেটাও তখন যখন স্বয়ং মহারাজ কেশরী আর আমার পুত্র আর তোমার প্রিয় মিত্র হনুমান এখানে উপস্থিত নেই। হনুমান, আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি। সাবধানে যেও পুত্র। প্রণাম মাতাগণ। প্রণাম মহারাজ জটায়ু। প্রণাম ঋষিবর।